বন্ধুরা, আমরা চলে পড়েছি আমাদের ট্রেনে জুরিক এইচবি স্টেশন থেকে। এর আগের এপিসোডে আমরা দেখিয়েছিলাম কেমনভাবে আমরা জুরিক এইচবি স্টেশনে এসে পৌঁছেছিলাম সুইজারল্যান্ডের ট্রামে চড়ে। এবার আমরা জুরিক এইচবি থেকে ট্রেনে চড়ে যাচ্ছি সিঙ্গেন, SINGEN। আসলে প্রনাউন্সিয়েশনটা হচ্ছে জিঙ্গেন। সুইজারল্যান্ড জুরিকে লোকেরা জার্মান বলে, জার্মান, আর যেদিকে আমরা যাচ্ছি সেটা জার্মানেরই দিকে। আসলে জার্মানে এসের পরে যদি কোনো রকমের বাউল থাকে তাহলে ওটাকে জেড এর মতন প্রনাউন্স করা হয়, তাই জন্যই জিঙ্গেন। জুরিক থেকে আমরা যে ট্রেনটায় উঠেছি এই ট্রেনটা আইসি ট্রেন। বেসিক্যালি পুরো সুইজারল্যান্ড জুড়ে সমস্ত স্টেটগুলো এদের মানে যে ট্রেনগুলো আছে লং ডিস্টেন্স বা রিজিয়নাল ট্রেন বলে, এই সবকটা ট্রেনই সুইস ট্রাভেল পাস দিয়ে কভার করা যায় উইদাউট এনি এক্সট্রা টিকিট। অনলি ফর প্রিমিয়াম প্যানোরামিক ট্রেনের জন্য সিট রিজার্ভেশনের দরকার হয়, আর সেটাও পুরোপুরি এসবিবি অ্যাপ দিয়ে ট্র্যাক করা যায় বা সিট রিজার্ভ করা যায়। মানে সিজনে অবশ্যই সিট রিজার্ভ করা উচিত, আদারওয়াইজ জানলার ধারে সিটগুলো পাওয়া যাবে না। বাট অফ সিজনে একটু চেক করে দেখে নিয়ে সিট রিজার্ভ করতে হবে কিনা সেটা সহজেই বোঝা যায়। এবার বলি ট্রেনের টাইপ। এখানে আইসি ট্রেন, আইআর ট্রেন, পিই ট্রেন, আরই বা এস, এই ধরনের ট্রেনগুলোই দেখা যায়। আইসি মানে ইন্টারসিটি, আমরা যে ট্রেনটায় এখন চলেছি দোতলা ট্রেন, আইসি ইন্টারসিটিস ট্রেন। এটা ফার্স্ট কানেকশন বিটুইন অল দ্য মেজর সিটিস। দেন আছে আইআর ট্রেন, যেটা ইন্টার রিজিয়নাল ট্রেন। এটা মিড সাইজ টাউন আর কমফোর্টেবল ডে ট্রিপের জন্য ভীষণই ভালো। পি ট্রেন, যেটা প্যানোরামিক এক্সপ্রেস, স্পেশাল সিনিক ট্রেন, বড় বড় জানলাওয়ালা ট্রেন। আর আছে আর বা এস ট্রেন, যেগুলো লোকাল রিজিয়নাল বা রিজিয়নাল এক্সপ্রেস বা এস বান ট্রেন। এই সব ধরনের ট্রেনই সুইস ট্রাভেল পাস দিয়ে কভার করা যায়। প্রত্যেকটা এসবিবি ট্রেনে আমরা যে ফেসিলিটিগুলো দেখেছি, যে ওয়াইফাই আছে, এসবিবি ফ্রি ওয়াইফাই কানেক্টিভিটি পাওয়া যায়। এছাড়া ইউএসবি পোর্ট বা ইলেকট্রিক্যাল আউটলেট আছে, যে মোবাইল চাকলে চার্জ দেওয়া যাবে, ল্যাপটপ চালানো যাবে। বাথরুম ভীষণই ক্লিন। প্রত্যেকটা ট্রেনেই আমরা দেখেছি বিস্ত্র কার অ্যাভেলেবেল আছে। আগের ট্রেনটাতে যেটা আমরা স্টেশনে দাঁড়িয়ে ছবি তুলছিলাম, জানি না ওটা দেখা গেছে কিনা, বাট ওখানেও আমরা দেখেছি বিস্ত্র কার আছে। খুব সহজে মানে যাতে লিফটে করে মানে র্যাম্প, কোনো হুইল চেয়ার অ্যাক্সেস যদি হয়, প্যারাম খুব ইজিলি নেওয়া যায়। বড় বড় লাগেজ রাখার জন্য লাগেজ রুম আছে, মানে ক্যারি রাখার জন্য জায়গা আছে, যেটা আমরা এখানে আসার আগে ভাবছিলাম। যে অনেকে বলেছিল খুব ইজিলি আমরা ইন্টারলেকেনে থাকতে পারি, জুরিকে পৌঁছে ট্রেন ধরে ইন্টারলেকেনে চলে যেতে পারি। তো আমাদের চিন্তা ছিল লাগেজ নিয়ে যাব কি করে। তো এখানে এসে যেটা দেখছি যে সবাই ওই লাগেজ নিয়ে এয়ারপোর্ট থেকে ট্রেনে বা ট্রামে উঠে পড়ছে, এবং লাগেজ রাখার জায়গা আছে সেখানে সুটকেসগুলো তুলে রেখে দিচ্ছে। এবার আমাদের ট্রিপে যেটা ভুল হয়েছে, যে আমরা মিডিয়াম আর ছোট সাইজের লাগেজ এনেছি, যেটা এরপর ইন ফিউচারে আসলে অবশ্যই বড় সাইজের লাগেজ আনবো, তাতে লাগেজের কাউন্ট কম হবে আর বড় লাগেজ ক্যারি করতেও সুবিধা হবে। কারণ ট্রাম বা ট্রেনে সব জায়গায় দেখছি লাগেজ রাখার খুব ভালো ব্যবস্থা। আর আরেকটা যেটা ব্যাপার না বললেই নয়, সেটা হচ্ছে এসবিবি অ্যাপে পুরো ট্রেনগুলোর সমস্ত ডিটেলস, মানে কোন স্টেশনে থামবে, কতক্ষণ দাঁড়াবে, কটার সময় ট্রেন আছে এবং নেক্সট ট্রেনটা কত পরে, সমস্ত ডিটেলস কিন্তু এসবিবি অ্যাপ থেকেই খুব ভালোভাবে পাওয়া যাচ্ছে। মানে আমরা এই যে এই পুরো জার্নিটা, আজকে 27 তারিখের পুরো জার্নিটা কলকাতায় বসে যেভাবে প্ল্যান করেছিলাম সেইভাবেই এখনো পর্যন্ত করতে পারছি। আমাদের কিন্তু একটুও প্রবলেম হচ্ছে না। আমি চেষ্টা করছি এসবিবি অ্যাপে সেই সময় আমি যেটা মানে বানিয়েছিলাম প্ল্যানটা, সেই প্ল্যানটা আমার রেকর্ড করা হয়নি। তো আমি দেখছি এখন আমি মোবাইল থেকে যদি রেকর্ড করে আপনাদের দেখাতে পারি, আমি অবশ্যই চেষ্টা করব যাতে আপনারাও এই সেম ভাবে প্ল্যান কলকাতায় বসে করে ওখানে আরামসে ঘুরতে পারেন, কোনো প্রবলেম হবে না। চলেছি সুইজারল্যান্ডের মাঠ ঘাট পেরিয়ে, সেই সুইজারল্যান্ড, আবার সেই নস্টালজিক হয়ে পড়ছি। ছোটবেলায় টিভিতে সিনেমাতে এই সমস্ত বাড়ি, এই সুন্দর সুন্দর বাড়ি ঘর রাস্তাঘাট দেখতাম আর ভাবতাম কোনোদিন যদি যেতে পারি। তারপরে সেই নিউ ইয়ারের টাইমে নিউ ইয়ার গ্রিটিংস কার্ড
মানে সেই গ্রিটিংস কার্ড এখনো বোধহয় বাড়িতে খুঁজলে পাবো, রাখা আছে যত্ন করে কোথাও। সেই সুন্দর সুন্দর ছোট ছোট বাড়িগুলো, সবুজ মাঠ বা বরফে ঢাকা পুরো মাঠ, আকাশে একটা চকচক করছে চাঁদ, সুন্দর সুন্দর গাছের পাশে বাড়ি। মানে তখন ভাবতাম আরে এরকম জায়গা হয় নাকি, এগুলো শুধুমাত্র পিকচার পোস্টকার্ডের জন্য। আজ প্রত্যেকটা সিন দেখে বিশ্বাস করতে মানে বিশ্বাস করবেন কিনা জানি না, প্রত্যেকটা সিন দেখে মনে হচ্ছে আরে এটাই তো সেই পিকচার পোস্টকার্ড যেটা দেখতাম। এত সুন্দর মানে সত্যি ভারী সুন্দর করে মেনটেন করেছেন এখানকার অধিবাসীরা। সেই বাড়ির স্টাইল যেটা মানে আগেও দেখেছি ছবিতে বা পিকচার পোস্টকার্ডে, এখন কিন্তু ঠিক মেলাতে পারছি, সেই রকমই রয়েছে। আরেকটা কথা না বললেই নয়, আমরা এসছি যেহেতু শীতকালে, এই সময় একটা সমস্যা, দিনের আলো খুব কম। তো আমরা যদিও কালকে রাত্রিবেলায় পৌঁছেছিলাম 7টার সময়, বাট এখানে সমস্যাটা হচ্ছে সকাল হয়েছে প্রায় 8:30টার সময়। মানে আমরা 7টা 7:30টায় বারবার বাইরে গিয়ে দেখছি আরে কি রে বাবা অন্ধকার। মানে আমাদের এখানে 4টে 5টার সময় যেরকম অবস্থা হয় সেরকম হচ্ছে ওখানে 7টা 7:30টায়। আলটিমেটলি ব্রেকফাস্ট করে যখন 8:30টার সময় আমরা ট্রাম ধরতে আসলাম, তখনও একটা মানে হালকা আলো, ধোঁয়াশা ধোঁয়াশা ভাব। আলাম এরকম মেঘলা থাকলে তো গেল দিনটা, কিরকম কাটবে জানি না। কিন্তু এখন আস্তে আস্তে দিনের আলো ফুটছে, মানে বেলাটা একটু দেরি করেই শুরু হয়, আবার শুনছি 4টের সময় সন্ধে হয়ে যাবে। তো সেই কারণে আমাদের প্ল্যান অনেক কিছু থাকলেও জানি না আলটিমেটলি কতটা কভার করতে পারবো, কারণ দিনের আলো ফুরিয়ে আসলে তো যত তাড়াতাড়ি ফিরা যায়। বাইরের টেম্পারেচার -3, ট্রেনের ভিতর ভীষণই আরামদায়ক টেম্পারেচার, বোঝাই যাচ্ছে না বাইরে এতটা। মানে আমরা যখন জুরিক এইচবিতে ছিলাম লিটারালি কাঁপছিলাম। তো এখন আমরা ট্রেনের ভিতরে আরাম করে বসে আছি, আবার যখন নামবো তখন আবার কেঁপে যাবো, পরিষ্কার বুঝতে পারছি। চলুন দেখা যাক, কিছু কিছু দৃশ্য বোধহয় শুধু উপভোগ করলেই ভালো লাগে। সুইজারল্যান্ডের রাস্তা ক্রস করতে করতে দেখিয়ে দিই আপনাদের কিভাবে আমি প্ল্যানটা করেছিলাম। বেসিক্যালি এসবিবি অ্যাপে আপনি দিন ও টাইম সার্চ করে সেইখানে কোন লোকেশন, মানে অবশ্যই যেখানে হোটেল ধরুন আপনি বুক করেছেন হোটেলের অ্যাড্রেস দেখতে পাবেন, অ্যাড্রেসটা দিলেন, কোথায় যেতে চান সেটা যদি দিয়ে দেন, এইভাবে যেরকম দেখতে পাচ্ছেন এইভাবে আপনাদের কাছে পরপর টাইম ধরে অপশন চলে আসবে কিভাবে কোথায় যেতে হবে। যেমন আমাদের গ্লডবার্গ ছিল হচ্ছে হোটেলটা, সেখান থেকে আমি আসতে চেয়েছিলাম জুরিক এইচবি, সেই জুরিক এইচবি থেকে হচ্ছে জিঙ্গেন, জিঙ্গেন থেকে ট্রাইবার্গ। এবার আমি আমার পছন্দ মতো টাইম দিয়ে দিলাম। তো আমি ক্যালকুলেট করে দেখেছিলাম আমরা সকালবেলা ট্রেন ধরতে পারি, কিন্তু বাড়িতে সবাই বলেছিল যে আগের দিন পৌঁছচ্ছি, একটা জেটল্যাগ থাকবে, অত সকালে 6:30টার সময় হোটেল থেকে রেডি হয়ে বেরোনোটা ডিফিকাল্ট হবে। তাই জন্য আমরা টার্গেট করেছিলাম 9:23 ট্রেন জুরিক এইচবি থেকে। তো সেই মতো প্রথমে হচ্ছে ট্রাম 10 এই যে দেখতে পাচ্ছেন, এটাকে আমি সার্চ করলে এখানে দেখিয়ে দিচ্ছে পরপর এখানে 35 মিনিট যে টাইম লাগবে, 35 মিনিটে কটা স্টেশন আছে, কোন টাইমে ঠিক থাকবে। এবং মজার ব্যাপার হলো এক্স্যাক্ট এই টাইম ধরেই ট্রামটা কিন্তু পৌঁছেছে, একটু একটু এদিক ওদিক হয়নি, এক্স্যাক্ট এই টাইমেই আমরা ট্রামে উঠেছি, এই স্টেশন দাঁড়িয়েছে সেম টাইমে এবং সেম টাইম। এবং ট্রামের ভিতর একটা ডিসপ্লে বোর্ড আছে, ডিসপ্লে বোর্ডে সবসময় দেখাতে থাকছিল নেক্সট কোন স্টেশন, ডিটেলস যেরকম আমাদের মেট্রোতে থাকে একদম সেম। ট্রাম স্টেশনে পৌঁছে এখানে একটা ম্যাপ দেখা যায়, এই আগে দেখে নিন, এই যে এখানে দেখুন এইচবিটা দেখা যাবে, এই জুরিক এইচবি, ঠিক এই সময়ই আমরা পৌঁছেছি। এরপরে এখানে একটা ম্যাপ আছে, এই ওয়াক, এই যে এই ম্যাপটা খুললে ঠিক ট্রাম স্টেশন থেকে আমি কিভাবে জুরিক এইচবির প্ল্যাটফর্মে পৌঁছবো সেটা দেওয়া আছে, এবং প্ল্যাটফর্ম কত থেকে আমার ট্রেনটা ছাড়বে সেই ডিটেলসটাও দেওয়া আছে। এক্স্যাক্টলি এসবিবিতে আমি যেটা সেভ করেছিলাম সেই প্ল্যান ওয়াইজ আমি বোর্ডে দেখিয়েছিলাম
ট্রেনে ওঠার আগে ওই প্ল্যাটফর্মেই ট্রেনটা দেওয়া ছিল এবং ওই প্ল্যাটফর্মের ওই ট্রেনেই আমি উঠেছি। এখানেও দেওয়া আছে কোন স্টেশনে আমি নামবো, মাঝে কটা ট্রেনের স্টপ আছে, এবং এরপরে আমার জিঙ্গেন থেকে যে ট্রেনটা আছে সেইটারও ম্যাপটা কিন্তু এখানে দেওয়া আছে পরিষ্কার। তো এইভাবে আমি এসবিবি থেকে ম্যাপটা বানিয়েছিলাম। তো আমার আজকের মোড অফ ট্রান্সপোর্ট হচ্ছে ট্রাম, দেন ট্রেন এবং ওখানে লোকাল বাস। আর এই পুরো জিনিসটা আমি এসবিবি ডি ট্রেনের যে শিডিউল অ্যাভেলেবেল আছে সেই দেখে বানিয়েছিলাম আমার পছন্দ মতো, 3টে টাইম ওয়াইজ। আমাদের মেন দেখার হচ্ছে ট্রাইবার্গের ওয়াটারফলস, দেন কুকু ক্লক হাউস, আর কুকলুক ওখানে লোকাল ব্ল্যাক ফরেস্ট আইসক্রিম টেস্ট করা। এগুলোই মেন আমাদের আজকের মোটো, আর অবশ্যই ব্ল্যাক ফরেস্টের মধ্যে দিয়ে যাওয়া। তো এখনো পর্যন্ত যেভাবে প্ল্যানটা মানে আপনাদের দেখালাম, এইভাবে আমি প্ল্যানটা বানিয়ে এনেছিলাম কলকাতা থেকে, সেইভাবে প্ল্যান মাফিকই আমি চলছি। দেখা যাক। এক মাস Ist aber mal die Frage, wie man meistens möchte ich ja auch eigentlich অলমোস্ট পৌঁছে গেছি আমরা জিঙ্গেনে। ট্রেন থেকে নামতে হবে এবার। জিঙ্গেন স্টেশন, জার্মানি বর্ডার, সুইজারল্যান্ড আর জার্মানি বর্ডার, জিঙ্গেন স্টেশন। বাইরে প্রচন্ড ঠান্ডা, মানে ট্রেনে যতটা কমফোর্টেবল বসেছিলাম। এই হচ্ছে আমাদের ট্রেন, 11টার সাথে আসবে। এই ট্রেনটাতে আমরা উঠবো, স্টেশনে ওয়েট করে আছি। নিয়ে টিকিট কাটলাম, ডে পাস কেটেছি। ডে পাস কাটাটা এখানে সব থেকে ইজি আজকের জন্য, কারণ যদি মানে পয়েন্ট টু পয়েন্ট টিকিট কাটি তাহলে আমাকে নির্দিষ্ট ট্রেনেই চড়তে হবে। হতে পারে আমার লেট হয়ে গেল, আমি আগে আসলাম, আই ডোন্ট নো, রাইট? তো আরেকটা যে ডে পাস হলে আমি ওখানে যেটা বাস আছে সেই বাসটাও ফ্রি পেয়ে যাব। তো সেই কারণে উঠে পড়েছি। এবার চলুন ব্ল্যাক ফরেস্টের মজা দেখি। সেই ব্ল্যাক ফরেস্ট মানে সেই ছোটবেলায় জিওগ্রাফি বইতে পড়েছিলাম যে জার্মানির রাইন নদী, তার সাথে ব্ল্যাক ফরেস্ট, তার সাথে কতবার আমাদের কলকাতার দোকানে সেই ব্ল্যাক ফরেস্ট আইসক্রিম বা ব্ল্যাক ফরেস্ট কেক যখনই খেয়েছি তখন ভেবেছি ইস এই ব্ল্যাক ফরেস্টটা মানে সেই মানে সাদা সাদা ক্রিমের মধ্যে চকলেটের কুচি, মানে ভাবতাম যে কিরকম ব্যাপারটা হবে জার্মানিতে, একবার তো জীবনে দেখতে হবে। ভাবতে পারছি না আজকে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে, মানে গায়ে রীতিমতো কাটা দিচ্ছে। সুপার এক্সাইটেড। কিন্তু একদম জমে গেছে, অলরেডি দেখতে পাচ্ছেন বরফ পড়ে আছে, তার মধ্যে ব্ল্যাক ব্ল্যাক রয়েছে, মানে একদম ব্ল্যাক ফরেস্ট যেরকম দেখতে হয় আমি এখন সেই রকম সিন দেখতে শুরু করে দিয়েছি। আমরা এখন আছি জিঙ্গেন থেকে ট্রাইবার্গের ট্রেনে। সেই ফেমাস ব্ল্যাক ফরেস্ট, ওয়াও। মোটামুটি ফাঁকা দেখতেই পাচ্ছেন, আমরা বসার জায়গা পেয়ে গেছি, কোনো প্রবলেম হয়নি এখনো পর্যন্ত। বাই দ্য ওয়ে আমাদের কাছে কিন্তু কেউ পাসপোর্ট চেকিং এ আসেনি, জিঙ্গেনে আমাদের কেউ পাসপোর্ট চেক করেনি, টিকিট চেক আগের ট্রেনে হয়নি। আমরা ওয়েট করে বসে আছি বেসিক্যালি। টিকিট কাটার পর যদি টিকিট না দেখে যে ধরনের ইরিটেশন হয়, এখন আমার সেই ইরিটেশনটা হচ্ছে যে আমার টিকিট কেন কেউ দেখছে না। প্রথমবার টিকিট কেটেছি সুইস ট্রাভেল পাস, এখনো পর্যন্ত কেউ চেক করেনি, মানে কি ব্যথা ভাবুন। এত
এত সুন্দর প্রত্যেকটা সিন, মানে ভিডিও তুলবো না ফটো তুলবো না কি তুলবো আমি কিছু বুঝতে পারছি না। বাইরে রোদ উঠে গেছে, একদম ফ্রেশ স্নো পড়ে আছে রাস্তার দুধারে, মানে হয়তো সকালেই বা রাত্রিবেলাই হয়েছে স্নোফলটা, বুঝতেই পারছি। একদম পুরো ব্ল্যাক ফরেস্ট জমে ক্ষীর। টানেলের ভিতর দিয়ে যাচ্ছি, অনেকটার পর পর অনেকগুলো টানেল পেলাম। নিচে যাবে, হ্যাঁ হয়তো যাও। পৌঁছে গেছি জার্মানি ট্রাইবার্গে, ছোট্ট স্টেশন। আমরা বসেছিলাম উপরের দোতলাতে, তো আমরা নিচে চলে এসেছি সবাই। স্টেশন এসে গেছে, উপরে স্ক্রিনে দেখাচ্ছিল। তো নিচেই যেখান দিয়ে নামছি সিঁড়ির এখানেই হচ্ছে ওয়াশরুম। বাইরে ভালো ঠান্ডা হবে বুঝতে পারছি, দেখা যাক। পৌঁছে গেছি অবশেষে ট্রাইবার্গ। এতদিনকার জমানো স্বপ্ন সত্যি হতে চলেছে। ট্রাইবার্গ তেমন কেউ নামেনি আমাদের সঙ্গে এই ট্রেন থেকে, দেখতেই পেলেন। এবার দেখা যাক নেক্সট কিভাবে পৌঁছবো আমরা সেই সিটি সেন্টার আর কুকো ক্লক হাউসে। ट्रेन के विदाई জানানা ট্রাইবার্গে এবং আমাদের বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। এরপরে আমরা আপনাদের সাথে শেয়ার করে নেব কেমন ভাবে আমরা পৌঁছবো এবার কুকু ক্লক হাউসে। সাবধান, পা পিছলে যাবে কিন্তু। এই বলতে